ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রধানমন্ত্রীর কাছে একটা থাকবে, অনুরোধ থাকবে যে আপনার যদি এই দেশে যদি ক্ষতিও হয় তাও আপনি যদি ডিমারেন্সও যায়, আপনি অন্তত এই দেশের এই পরিস্থিতিতে তেলের দাম অন্তত লিটার প্রতি 50 টাকা করে কমায় দেন, দেশের ভর্গতি হোক তাও ভালো। কিন্তু এই যে যেসব শহরের বাচ্চারা এই তেল রে স্টক করছে, যে তেলের দাম বাড়বে বা দাম বাড়াবে, এই কারণে যে স্টকগুলো করছে তেল, তাদের যাতে একটা শিক্ষা হয়, এই কারণে সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা অন্তত তেলের দাম লিটার প্রতি 50 করে কমায় দেন। যারা হাজার হাজার লিটার তেল স্টক করছে তাদের যেন একটা বিশাল আকারে ক্ষতি হয়। আমার দেশের ক্ষতি তো হচ্ছেই, আমার দেশের ক্ষতি ওরা করার চেষ্টা করতেইছে এই তেলগুলোর স্টক করে। দেখেন আমরা এই সকালবেলা আসছি, আমরা কিন্তু ডিপো থেকে কোনো তেল পাইনি। সকালবেলা আসছি, ডিপো থেকে কোনো তেল পাইনি, এখন বাজে রাত 10টা, এখনও পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই মোংলা ডিপোর সামনে উপস্থিত আছি। আগামীকালও কি তেল পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। কিন্তু অথচ দেখেন গা যারা অসাধু ব্যবসায়ী, তারা তেল কিন্তু হাজার হাজার লিটার তেল নিয়ে স্টক করে ফেলছে। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা যার সামনে যাবে অন্তত একটা করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সরকারের কাছে যাতে পৌঁছায়। এই ভিডিওটা সরকার যেন তার ক্ষতি হলেও এই তেলের দাম যেন ডিমারেন্স দিয়ে হলেও লিটার প্রতি 50 করে কমিয়ে দেয়। তো যেসব শহরের বাচ্চারা এই তেল স্টক করছে এই দাম বাড়ানোর জন্য, সিন্ডিকেট করার জন্য, তাদের যেন অনেক বড় একটা লস হয়। এই জন্য সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনি অন্তত এই তেলের সেকশনটা একটু দেখেন, তেলের সেকশনটা একটু দেখেন। আপনার যদি একটু ক্ষতি হয়, দেশের যত বড় ক্ষতি হোক, আপনি এই অসাধু ব্যবসায়ীদের জন্য আপনি আপনার আমার এই কথাটার উপরে একটু আমল করার চেষ্টা করবেন, যাতে এই দেশের মানুষ একটু বাঁচে, এই পাম মালিকরা যাতে একটু বাঁচে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু তেলে প্রচুর স্টক করছে, প্রচুর তেল স্টক করে ফেলছে, কিন্তু এখন আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। আমরা যারা গাড়ি চালাই, এই দেখেন আমরা ভুক্তভোগী। রাত বাজে 10টা, আমরা এখনও এই ডিপোর বাইরে অবস্থান করতেছি। কিন্তু তো ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো।